নমস্কার। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আলোচনা করতে এসেছি। আমি জ্যোতিষ আচার্য পণ্ডিত হৃদয় মাধব দুবে আপনাদের জন্য অনেক ভিডিও ছাড়ছি। যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর জ্যোতিষ কোনো কুণ্ডলী বিশ্লেষণ, বাস্তু বিশ্লেষণ করানো, বাস্তু দেখানো বা হস্তরেখা বিচার, বিভিন্ন ধরনের কাজ আমরা অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির থেকে করি। আপনারা আমাদের সঙ্গে আমার এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে আমাদের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আমরা অনেক বড় বড় বিষয় নিয়ে চর্চা করি। যারা জ্যোতিষ চর্চা করেন তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, বা যারা জ্যোতিষে বিশ্বাস করেন। আমরা জানি আমাদের ঘরে একটা জন্মপত্রিকা তৈরি করানো থাকে। সেই জন্মপত্রিকা আমরা কখনো উল্টে পাল্টে দেখি। আমরা প্রায় প্রত্যেকেই জানি আমার রাশি কি, আমার গণ কি, আমার নক্ষত্র কি, আমার লগ্ন কি। এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি, যারা জ্যোতিষ নিয়ে চর্চা করি বা জ্যোতিষকে বিশ্বাস করি। আমার বাবা আমার জন্য কুষ্টি করে গেছে বা জন্মপত্রিকা বানিয়ে রেখে গেছে, তো সেগুলো আমরা কিন্তু সবাই জানি। এখানে তিনটা জিনিস আলোচনা করব আজকে। আমাদের মূল বিষয় হচ্ছে আলোচনা চন্দ্রমাকে নিয়ে। লগ্ন হচ্ছে আমাদের শরীর। দেখবেন জন্মকুণ্ডলিতে একটা জায়গায় লং লেখা থাকে, সেটা লগ্ন। সে আপনার মেষ থেকে মিন পর্যন্ত যে কোনো লগ্নে আপনার জন্ম হতে পারে। আর চন্দ্রমা হচ্ছে আমাদের মন। চন্দ্রমা হচ্ছে মনন শক্তির পরিচালক গ্রহ। আপনার মনের চড়াই উতরাও, মন শান্তি, মন অস্থির, সমস্ত চন্দ্রমার উপর বিচার করে। আর রবি হচ্ছে আমাদের আত্মা। রবিও একটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ। রবিকে নিয়েও আমরা ডিটেলস আলোচনায় আসব। এই চন্দ্রমা অনেকগুলি শুভ যোগ এবং অনেকগুলি অশুভ যোগ আমাদেরকে দেয়। আমার যে লগ্ন আছে সেই লগ্ন থেকেও কয়েকটি শুভ যোগ, কয়েকটি অশুভ যোগ বিচার করা যায়। আজকে আমরা চন্দ্রের থেকে কয়েকটি যোগ আপনাদের কাছে তুলে ধরছি। চন্দ্র যে রাশিতে বসে আছে সেই রাশির দ্বাদশ স্থানে যদি রবি ছাড়া অন্য কোনো গ্রহ অবস্থান করে, রাহু কেতু এবং রবি ছাড়া অন্য কোনো গ্রহ যদি অবস্থান করে, তাহলে সুনফা নামক একটা শুভ যোগ তৈরি হয়। অর্থাৎ আপনার মনে করুন যে রাশি, সেই রাশির দ্বাদশ স্থানে রবি এবং রাহু কেতু ছাড়া অন্য গ্রহ, মঙ্গল, আপনার বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই চারটা গ্রহকে আমরা ভাবতে পারি। এই চারটা গ্রহের মধ্যে যে কোনো গ্রহ যদি অবস্থান করে, তাহলে সুনফা নামক একটা শুভ যোগ তৈরি হয়। এই যোগটাতে আপনি জন্মগ্রহণ করলে আপনি দৃঢ় মানসিকতার মানুষ হবেন, অর্থনৈতিকভাবে কুলশ্রেষ্ঠ হবেন। যে কুলে আপনি জন্মগ্রহণ করেছেন সেই কুলের আপনি শ্রেষ্ঠ ধনবান ব্যক্তি হবেন। আপনি দানী হবেন, অর্থাৎ আপনার মধ্যে দান করা, সেবা করা, এই ধরনের একটা ভাব থাকবে। আপনি সুদর্শন হবেন, আপনাকে দেখতে খুব ভালো হবেন বা দেখতে খুব ভালো লাগবে আপনাকে। এটা সুনফা যোগ থেকে আপনি পাবেন। তাহলে আপনি এটা ঘরে বসে বিচার করতে পারবেন যে আপনার জন্মকুণ্ডলীর যে জন্মপত্রিকা আপনার ঘরে যেটা আছে, তাতে যে আপনার ছক তৈরি করা আছে, অর্থাৎ সেই ছকে যে আপনার রাশি আছে, সেই রাশির দ্বাদশ স্থানে যদি মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শনি, এই পাঁচটা গ্রহের মধ্যে কোনো গ্রহ অবস্থান করে, তাহলে আপনার সুনফা যোগে জন্ম। এই যোগটা থাকলে আপনি একটা দারুণ জীবন, সুখ সমৃদ্ধিশালী জীবন পাবেন। এরপরে দ্বিতীয় যে যোগটা হচ্ছে চন্দ্রের দ্বিতীয় স্থান। তাহলে একটা দ্বাদশ গেল, একটা দ্বিতীয় স্থান। চন্দ্রের দ্বিতীয় স্থানে যদি রবি, রাহু কেতু ছাড়া কোনো গ্রহ অবস্থান করে, তাহলে আনফা নামক একটা শুভ যোগ তৈরি হচ্ছে। আনফা এই যোগটাও প্রচন্ড শক্তিশালী শুভ যোগ, প্রগতিশীল যোগ, প্রগতিশীল চিন্তা ভাবনা, কল্পনার যোগ এবং মানসিক দৃঢ়তা, স্নেহ, মায়া, মমতা, নীরব শরীর এবং কথাবার্তার মধ্যে মিশ্রতা, আত্মীয় স্বজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং আপনার আত্মীয় স্বজন পরিমণ্ডল নিয়ে যে আপনার পরিবার,
মামা ঘর, নানি ঘর, যা যা বিভিন্ন ধরনের আমাদের সম্পর্ক আছে, তার মধ্যে আপনি বিশেষ একজন ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরতে সমর্থ হবেন এই অনফা যোগের ফলে। আরেকটা শুভ যোগ তৈরি হচ্ছে দুরুধরা যোগ। যদি চন্দ্র যে রাশিতে অবস্থান করছে তার দ্বাদশে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনির মধ্যে কোনো গ্রহ থাকে এবং তার দ্বিতীয় স্থানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনির মধ্যে কোনো গ্রহ অবস্থান করে, তাহলে দুরুধরা যোগ হয়। এই যোগটা প্রচণ্ড শক্তিশালী, দীর্ঘায়ু হবেন, সমৃদ্ধিশালী হবেন, ধার্মিক হবেন, ভালো বক্তা হবেন, রাজনৈতিক নেতা হবেন, কুলশ্রেষ্ঠ হবেন, গ্রামের শ্রেষ্ঠ হবেন, এলাকার শ্রেষ্ঠ হবেন। এতগুলো শুভ গুণ আপনি পেতে পারেন। টু মাচ কমফোর্ট লাইফ, ভোগের যাবতীয় জিনিসপত্র, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো শয্যা, ধনরত্ন, অলংকার, এই সমস্ত এই দুর্ধরা যোগ আপনাকে দেবার ক্ষমতা রাখে। অর্থাৎ এই তিনটা যোগ প্রচণ্ড শুভ যোগ। এই যোগগুলোতে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে আপনি সমস্ত শুভ ফলের অধিকারী হবেন। আপনার কুণ্ডলিতে আপনি নিজেই বিচার করতে পারেন যে সুনফা, অনফা, দুরুধরা যোগ আপনার আছে কি না। যদি এই যোগে আপনার জন্ম হয়েছে তাহলে অবশ্যই আপনি কুলশ্রেষ্ঠ এবং বিশেষ ধনবান, শিক্ষিত, ধার্মিক ব্যক্তি হবেন। এই যোগের একটা নেগেটিভ ইফেক্ট আমাদের শাস্ত্র বলছে, ফলদ্বীপের গ্রন্থে আছে যে ঠান্ডা ধরা জাতীয় রোগের একটা প্রকোপ আপনার শরীরে থাকবে। সেক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন। সঙ্গে সঙ্গে চোখের রোগের একটা সম্ভাবনা থাকে এবং আপনি প্রচণ্ড আবেগপ্রবণ হবেন। কেউ আপনার কাছে দুঃখের কথা যদি বলে, আপনি সঙ্গে সঙ্গে তার দুঃখে দুঃখিত হয়ে তার যে সমস্যা, সেই সমস্যাটাকে নিজের সমস্যা ভেবে তার সমস্যা সমাধান করার জন্য আপনি উঠে পড়ে লাগবেন। এইভাবে কিছু ভুল সিদ্ধান্ত, মানুষ চিনতে ভুল করা, এগুলো কিন্তু এই যুগের একটা নেগেটিভ দিক। এগুলো কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে, তাহলে আপনি অবশ্যই সৌভাগ্যবান ব্যক্তি হিসাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাহলে আপনার সুনফা, অনফা, দুর্ধরা যোগ আপনাদের কাছে বললাম। এর পরের ভিডিওতে আমি আপনাদের কাছে ছাড়বো ক্যামাদ্রুম যোগ, যে যোগটা ওই চন্দ্রের উভয় পার্শ্ব গ্রহ শূন্য হলে এই যোগটা তৈরি হয় এবং চন্দ্র থেকে চতুর্থ, চন্দ্রের উপরে, চন্দ্রের চতুর্থ, চন্দ্রের সপ্তম এবং চন্দ্রের দশমে যদি কোনো গ্রহ না থাকে তাহলে এই ক্যামাদ্রুম যোগ হয়। এই ক্যামাদ্রুম যোগটা মেন্টাল পুরনেস, মানসিক দারিদ্রতা আপনাকে দেবে। আপনি পরের ভিডিওর অপেক্ষায় থাকুন। এই আপনাকে আমি ক্যামাদ্রুম যোগ এবং চন্দ্রের সঙ্গে রাহু যুক্ত, চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত, চন্দ্রের সঙ্গে শনি যুক্ত, তিনটা অশুভ যোগ হচ্ছে। চন্দ্রের সঙ্গে শনি যুক্ত হলে বিষদোষ হবে, চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত হলে গ্রহণ দোষ হবে, চন্দ্রের সঙ্গে রাহু যুক্ত হলে গ্রহণ দোষ হবে। দুটো গ্রহণ দোষ এবং একটা বিষদোষ এবং ক্যামাদ্রুম যোগ নিয়ে আপনাদের সঙ্গে পরের ভিডিও আমি ডিটেলস আলোচনা করবো। আমার ভিডিওর অপেক্ষায় থাকুন। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন।